আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র রমজান মুবারকের প্রথম রোজা। আর কিছুক্ষণ পর আমাদের প্রথম রোজা শেষ হবে। কিছুক্ষণ পর আমাদের ইফতারি শুরু হয়ে যাবে, যে কারণে ইফতারের আগে কিছু প্রস্তুতি আছে এবং রোজাতে আমাদের কি করণীয় বর্জনীয় এই বিষয়গুলো আমাদের জানা দরকার। সাথে সাথে এই রমজানের ইফতারের মধ্যে যে কি ফজিলত আছে, সেহরের মধ্যে যে ফজিলত আছে, এই বিষয়গুলো আমাদের জানা একান্ত প্রয়োজন। যারা কাছের এবং দূরের শুনছেন, আমার ফেসবুক পেজ আছে দ্য ভয়েস অফ কমপ্লিট দিন ইসলাম, ভয়েস অফ কমপ্লিট দিন ইসলাম। এই পেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, এই কামনা করি। মহান রব্বুল আলামিন প্রত্যেকের রোজা যেন কবুল করেন, এই দোয়া করি। আমার রোজাও যেন কবুল হয়, আপনারাও এই দোয়া করবেন। প্রত্যেক মুসলমানকে জানতে হবে, এই রমজানের রোজা যদি কবুল করাতে হয়, নামাজ যদি কবুল করাইতে হয়, দান খয়রাত ইবাদত বন্দি যদি কবুল করাইতে হয়, তাহলে হারাম নাজায়েজ এবং হারাম নাজায়েজের আসবাব সেগুলো পরিত্যাগ করতে হবে। পরিপূর্ণাঙ্গ দিন ইসলাম সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ঈমানা আকাইদ ওয়া ইসলামা ফিকা ওয়া ইহসানা তাসাউফ দিন। এই আকাইদ তাসাউফ ফিকা ঈমান ইসলাম ইহসান, এই পরিপূর্ণ দিনের মধ্যে আপনাদের দাখিল হইতে হবে। তাহলে পবিত্র রোজার রমজান মাসের সওয়াব মর্তবা পাওয়া যাওয়ার আশা করা যায়। রমজানের রোজা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যারা বালেগ বালিগা, যারা মুসলমান প্রাপ্তবয়স্ক মুসলমান আর আকল বুদ্ধি যাদের আছে, এই মুসলমানদের জন্য এই রোজা ফরজ। যাহারা সফরে আছে অর্থাৎ মুসাফির, তাদের জন্য রোজা রাখার ইজাজত নাই। যারা অত্যন্ত অসুস্থ, তাদের জন্য রোজা না রাখাও চলে। আর যারা রোগী, তাদের কথা বললাম, তারা যতদিন পর্যন্ত সুস্থ হবে না ততদিন পর্যন্ত তাদের রোজা থেকে মাপ পাওয়ার বিষয় আছে, পরে কাজা কাফারা আদায় করতে হবে। পরিষ্কার বোঝা গেল, রোগী বা মুসাফিরদের জন্য রমজান মাসের দিনের বেলা খানা পিনার ইজাজত আছে। এক্ষণে শোনা যাইতেছে যে রমজান মাসের দিনের বেলা হোটেল অগ্নি প্রজ্বলিত করা সম্পূর্ণভাবে নিষেধ করা হইতেছে। ইয়া আল্লাহর আইনের খেলাফ। কতক মুসলমানকে দেখা যায় তাহারা মাটি কাটা বা অন্য কোনো কাজের জন্য বাহানা করিয়া রোজা রাখে না। তাহারা তাদের রোজা না রাখার কারণে অপরাধী দোষী সাব্যস্ত হইবে এবং ভীষণ আযাব ভোগ করবে। রমজান ছাড়া বাকি 11 মাসের নিষিদ্ধ দিন ব্যতীত শেষায় যত রোজা আছে, তা সমস্ত রোজা নফল। আর সেই নফল রোজা কাদের জন্য প্রযোজ্য? যাদের ফরজ নাই তাদের জন্য, ফরজ রোজা নাই তাদের জন্য, আর যাদের রোজা কাজা আছে তাদের কাজা কাফারা আদায় করবে। ভাইরা আমার, যারা শুনছেন তাদের জানাতে চাই, রোজাদারের জন্য 6টি কাজ রয়েছে। সেই 6টি কাজ যদি যত্নবান হওয়া যায়, তাহলে আল্লাহর মেহেরবানিতে রোজার বরকত মর্তবা ফজিলত ইহজগৎ পরজগতে লাভ করা যাবে। তবে শর্ত থাকবে, তাদের হারাম হালাল থেকে ফারেক হইতে হবে।
এবং পরিপূর্ণ দিন ইসলামের মধ্যে দাখিল হইতে হবে। এক হলো দৃষ্টি সংযম। রোজাদার ব্যক্তি নিজ দৃষ্টির হেফাজত করবে, অর্থাৎ শরিয়াত অনুমোদন করে না এইরূপ কোনো কিছুর প্রতি দৃষ্টি আকর্ষণ না হয় সেই দিকে রোজাদার ব্যক্তি দৃষ্টি রাখবে, সতর্ক রাখবে। যেই বস্তুর প্রতি দৃষ্টিপাত করিলে মানুষের মন আল্লাহর দিক হইতে অন্যদিকে ঘুরিয়া যায়, সেইরূপ কোনো কিছুর প্রতি দৃষ্টি দেওয়া একজন রোজাদারের পক্ষে অনুচিত। রোজাদারের ব্যক্তি দ্বিতীয় হলো জিহ্বার হেফাজত করা। জিহ্বার হেফাজত করা অর্থাৎ মিথ্যা কথা না বলা, তোহমত না করা, হারাম গীবত না করা, এই সমস্ত কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে। অশ্লীল কথা বলা, বেহুদা বাক্যলাপ করা ইত্যাদি থেকে আত্মরক্ষা রোজাদার করবে। কেননা রোজা রাখিয়া জিহ্বাকে সংযত না করিলে রোজার বরকত নষ্ট হইয়া যায়। কাহাকেও হেয় ঘৃণিত সাজানোর উদ্দেশ্যে গীবত করা কবিরা গুনাহ, এবং যদি কেউ কবিরা গুনাহ করে অর্থাৎ হারাম গীবত করে, তার ইবাদত বন্দেগী প্রথম আসমান থেকে উপরে উঠবে না, কবুল হবে না। পক্ষান্ত যার হারাম গীবত করা হয় তার গুনাহ যে করে তার আমল নামায় আসে, আর যে আমল করে ওই গুনাহকার যার গীবত করা হয়েছে তার আমল নামায় সেটা লেখা হয়ে যায়। এই জন্য এই হারাম গীবত থেকে আমাদের পরহেজ হইতে হবে। হাদিস শরীফে আছে, ব্যভিচার হইতে মারাত্মক গুনাহ হলো হারাম গীবত করা। আমাদের মাযহাব হানাফি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে অবশ্য রোজা ভঙ্গ হয় না, হারাম গীবত করলে এটা মাকরুহ হয়। রোজার বরকত নষ্ট হয়ে যায়, ওর সওয়াব কমে যায়, অর্থাৎ মাকরুহ হইলে কোনো সওয়াব পাওয়া যায় না, শুধু রোজা আদায় হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন রোজাদার ব্যক্তির সহিত যদি কেউ ঝগড়া বাঁধাইতে চায় তবে ওই রোজাদার ব্যক্তিকে জানাইয়া দিবে আমি রোজা আছি। অর্থাৎ অপর পক্ষের উস্কানি সত্ত্বেও সে ঝগড়া বিবাদে লিপ্ত না হইয়া নিজের রোজার মর্যাদা অক্ষুণ্ণ রাখিবে। আর ওই কথা বলার পরও যদি সেই ব্যক্তি নিবৃত না হয় তবে নিজের মনকে এই কথা দিয়ে বুঝাইবে যে রোজাদার অবস্থায় তাহার নিজের কিছুতেই কলহে লিপ্ত হওয়া উচিত নয়, এর থেকে দূরে থাকা উচিত। রোজাদার ব্যক্তি তার নিজের কর্ণের হেফাজত করবে, কানের যেই কথা বলা অন্যায় সেই কথা তারা শুনবে না। হারাম গীবত যদি হয়, তোহমত হয়, সেই কথা শুনবে না। হারাম গান বাজনা শুনবে না। হাদিস শরীফে এই বিষয়ে নিষেধ করা আছে। এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে যে গীবত করে সেই শোনে সে উভয় গুনাহগার হবে। অর্থাৎ কানের দ্বারা যাহাতে কোনো অন্যায় গান, অন্যায় কথা, অন্যায় কিছু শোনা যায় সেই বিষয় সতর্ক থাকিতে হইবে। এবার দেহের বিষয় আছে। দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলিকে যাবতীয় ধর্মবিরুদ্ধ কাজ হইতে বিরত রাখিতে হইবে। হাত দ্বারা যাতে অন্যায় কিছু না হয়, স্পর্শ যাতে খারাপ কিছু না করা হয়, পায়ের সাহায্যে যাতে পাপের পথে যাতায়াত করা না হয়, এই বিষয়ে রোজাদারগণ খেয়াল রাখিবে। হালাল উপার্জন দ্বারা, হালাল ইনকামের খাবার দ্বারা, হারাম আসবাবের উপার্জন দ্বারা খানা পিনা করিতে হইবে, ইফতার করিতে হইবে, সেহেরি করিতে হইবে। কারণ হাদিস শরীফে আছে, হারামের মাল খানা পিনা করা কোন রোগীর বিষ করে সেবন করানো একই কথা। অর্থাৎ রোগীকে যদি বিষ মিশ্রণ করে ওষুধ দেওয়া হয় সে রোগী বাঁচে না। আর হারাম খাদ্য খাইয়া যদি রোজা রাখে সেই রোজাও কবুল হয় না। ঔষধ রোগীর আরোগ্য লাগবে, সহায়ক হয়, কিন্তু বিষ তাহার প্রাণ হানি করিবে, এই বিষয়টি সবাই জানে। এই জন্য হারাম খাবার, হারাম উপার্জন এইগুলো রোজা ধ্বংস করে ফেলে, ইবাদত বন্দেগী নষ্ট করে ফেলে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, হারাম মালে যেই শরীর গঠন হইবে উহা জাহান্নামের আগুনে প্রজ্বলিত হইবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের সমস্ত হারাম আসবাব ত্যাগ করতে হবে। মিরাজ সূত্রে পাওয়া হারাম সম্পদও ফেরত দিতে হবে। ঘুষের টাকা, পয়সা, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, মার্কেট আল্লাহর ফরজ কাজে সৎকা করে দিতে হবে। সুদের টাকা জনকল্যাণমূলক রাস্তাঘাটে, মসজিদ মাঝে পায়খানা টাট্টি বানাই দিতে হইবে। পরের জায়গা জমি জাতি দখল করলে সেটা ফেরত দিতে হবে। অপরের কাছে ঋণ নিয়ে না দিয়ে সেই ঋণ ফেরত দিতে হবে।
এবং বিভিন্ন অনৈতিক টাকা পয়সা এগুলো ফেরত দিতে হবে, না হলে রোজা বাতিল হবে, রোজা হবে না, হিসাব আনতে জাহান্নাম হবে। মসজিদে যদি আপনি পড়েও থাকেন আর যদি মক্কায় যে পড়েও থাকেন কোনো লাভ নাই, কারণ পাওনাদারের পাওনা পরিশোধ করতে হবে, এটা আল্লাহ পাক পরিশোধ করে দেবেন না। এবার আসেন, কিছুক্ষণ পরে ইফতারি হবে, আমি ইফতারি আর সেহরে নিয়ে কিছু আলোচনা করি। ভাইরা আমার যারা শুনছেন দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের প্রতি আবার সালাম দিয়ে শুরু করলাম। আবার ইফতারের সময় যে ফজিলত হয় এই বিষয়টা আমরা জানি না। ইফতারের সঙ্গে সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা উত্তম। ইফতারের আগেই ইফতারি সামনে নিয়ে অপেক্ষা করা, যথাসময় ইফতার করা সুন্নাহ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হাদিস শরীফে আছে রোজাদারের দোয়া আল্লাহর কাছে এতই এই আকর্ষণীয় যে আল্লাহ তাআলা রমজানের সময় ফেরেশতাদের উদ্দেশ্যে করে ঘোষণা করেন, ওহে ফেরেশতারা, তোমরা রমজানে তোমাদের পূর্বের দায়িত্ব মওকুফ, তোমরা যা দায়িত্ব করছো সেটা আমি আল্লাহ মওকুফ করে দিলাম, এবং নতুন দায়িত্বের জন্য আমি তোমাদের আদেশ করছি, হুকুম করছি। সেটা হলো আমার রোজাদার বান্দাগণ যখন রোজার মধ্যে ইফতারির আগে দোয়া মোনাজাত করবে, তখন তোমরা সমস্ত কাজ বাদ দিয়ে ফেরেশতারা আমার এই রোজাদার বান্দা বান্দির সাথে আমিন আমিন বলবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক এই হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ সন্তুষ্টি মুমিনের জীবনের লক্ষ্য। আনুগত্যে আল্লাহ সন্তুষ্টি হয়, তাই মুমিনেরা ইবাদতে আনন্দ লাভ করে। আল্লাহ রাসূল বলেছেন, রোজাদারদের জন্য দুইটি খুশি রয়েছে, একটি হলো ইফতারের সময় খুশি, অপরটি হলো ময়দানে হাসরের পরে যখন জান্নাতে যাবে, সেই আল্লাহ পাককে যখন দেখবে, আল্লাহর দিদার করার মধ্যে যে খুশি, সেই খুশি। আবার বলি আল্লাহ রাসূল বলছেন, মুমিন ব্যক্তির জন্য দুইটি খুশি আছে, আনন্দ আছে। একটা হলো রোজার সময় ইফতারের আগে যে খুশি আনন্দ, আর জান্নাতের মধ্যে আমার রব আল্লাহকে নিজ চোখে দেখার মধ্যে আনন্দ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন নির্দেশ করেছেন, তোমরা সন্ধ্যা পর্যন্ত সিয়াম পূর্ণ করো। সূরা বাকারার মধ্যে রয়েছে 187 নম্বর আয়াতে এই আদেশ পালনের আনন্দ প্রকাশিত হয় ইফতার করার মাধ্যমে। হাদিসে কুদসিতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, আমার বান্দাদের মধ্যে তারা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় যারা দ্রুত ইফতার করে। এটা রয়েছে তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাত্র, আল্লাহ রাসূল বলেছেন, যখন রাত্র সেই দিক থেকে ঘনিয়ে আসে, ওই দিন এদিক থেকে চলে যায়, সূর্য ডুবে যায়, তখন রোজাদার ইফতার করবে। বুখারী শরীফ সাওম অধ্যায়ের মধ্যে হাদিসটা রয়েছে। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন লোকেরা ওয়াক্ত হওয়া মাত্র ইফতার করবে, ততদিন তারা কল্যাণের উপরে থাকবে। ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ পর্যন্ত দিন ইসলাম বিজয়ী থাকবে, যে পর্যন্ত মানুষ শীঘ্রই ইফতার করবে। কেননা ইহুদি ও খ্রিস্টানরা বিলম্বে ইফতার করত। মুসনদে আহমদ এই হাদিসটা বর্ণনা করেছেন। খেজুর দ্বারা ইফতার করানো সুন্নত। যে কোনো ফল দ্বারা ইফতার করলেও সুন্নত আদায় হবে, মিষ্টান্ন দ্বারা ইফতার করলেও সুন্নত পালন হবে। যদি তা সম্ভবপর না হয়, তাহলে যে কোনো হালাল খাদ্য বস্তু দ্বারা, এমনকি শুধু পানি দিয়ে ইফতার করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না হয় পানি, খেজুর না থাকলে পানি দ্বারা, নিশ্চয়ই পানি পবিত্র। পানি মিশ্রিত দুধ দ্বারা ইফতার করার কথা হাদিস শরীফে রয়েছে। মাগরিবের নামাজের আগে ইফতার করা মুস্তাহাব, উত্তম আমল। ইফতারের আগে এই দোয়া পড়া সুন্নত, যেটা আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, অর্থাৎ হে আল্লাহ, আপনার জন্য আমি রোজা রেখেছি, আপনার রিজিক দ্বারা ইফতার করেছি। ইফতারের আগে এই দোয়াও পড়তে পারে। আমার নবী এই দোয়াও শিখাই গেছেন, ইয়াসি আল ফাদলি ইগফিরলি, হে ক্ষমা প্রদানকারী, আমাকে মার্জনা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরেই দেয় না। এক হলো ন্যায়পরায়ণ শাসক, বাচ্চা, নেতা,
আর এক হলো রোজাদার যে ইফতার করে তার এই রোজা কবুল হয়েছে। আর একজন হলো আর একটা হলো অত্যাচারিত ব্যক্তির দোয়া, মাজলুমের দোয়া, যে দোয়া করে আল্লাহ পাক তার পন্দে পর্দা রাখে না, দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। এবার ইফতার করানোর মধ্যে কি ফজিলত? ইফতার করার আগে আল্লাহ রসুলের সাহাবা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তার পরিবার পরিজন নিয়ে ইফতারের আগে ইফতার নিয়ে বসে থাকতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন, হে আমার রব আমাকে ক্ষমা করেন, পরিবারকে সবাইকে ক্ষমা করেন। কারণ আল্লাহ রসুল বলেছেন ইফতারের আগ মুহূর্তে আল্লাহ পাক এমন হয়ে যায় সমস্ত অনেক অগণিত অসংখ্য রোজাদারদের দোয়া কবুল করে, তাদের গুনাহ মাফ করে, তাদের মাগফিরাত নসিব করে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তার স্ত্রী সন্তান ছেলে মেয়েদের নিয়ে ইফতারের টেবিলে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করতেন। কারণ আল্লাহ পাকের রাসূল বলেছেন ইফতারের আগে আল্লাহ অধিক সংখ্যক অসংখ্য অগণিত মুসলমানকে আল্লাহ ক্ষমা করেন, মাগফিরাত নসিব করেন, দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এবার এই ইফতারি করার মধ্যে যেমন বরকত আছে, ইফতারি করানোর মধ্যেও বরকত রয়েছে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি রোজাদারকে যদি ইফতার করায়, যে কোনো ব্যক্তি রোজাদারকে যদি ইফতার করায়, যদি রোজাদারকে ইফতার করায় তাহলে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, রোজাদারদের সওয়াবের সমান পরিমাণ সে সওয়াব পাবে, আর ওই রোজাদারের সওয়াব কম করা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অনেকেই তো রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য নাই। নবী বললেন, পানি মিশ্রিত এক পেয়ালা দুধ বা একটি খেজুর অথবা এক ঢোক পানি দ্বারা যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায় তাতেও সেই পরিমাণ সওয়াব পাবে। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে খাবার খাওয়ায়, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে এমন পানীয় দান করাবেন যার ফলে সে জান্নাতে প্রবেশ করার পূর্ব পর্যন্ত আর তৃষ্ণার্ত হবে না। এই হাদিসটা বর্ণনা করেছেন মুসনাদে ইমামে আজম আবু হানিফা, মুসনাদে ইমামে আজম। এই হাদিসে থেকে এইটা আমি পাঠ করে শোনালাম। ভাইয়েরা আমার, শুধু এবার সেহেরি, আমরা সেহেরি খাই রাতের বেলা, সেহেরির ফজিলতটাকে আমাদের জানা দরকার। আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে বরকত রয়েছে। আল্লাহ রাসূল আরো বর্ণনা করেন যে আমাদের রোজার আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া আর না খাওয়া। নিশি রাইতের পর থেকে সুবে সাদেক তথা ফজর ওয়াক্তের পূর্বের সময়টাকে সেহরি বলা হয়। মোল্লা আলী কালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, অর্ধ রাতি হইতে সেহরির সময় শুরু হয়। মিরকাত শররে মিসকাতের মধ্যে লেখা আছে। ইমাম জামাশকারী রহমাতুল্লাহ আলাইহি, ফকি আবুল লাইস সমরকান্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহরির সময় হলো রাতের শেষ তৃতীয়াংশ। সাহরি বিলম্বে খাওয়া সুন্নত, তবে সন্ধ্যের সময় পর্যন্ত বিলম্ব করা যাবে না। তার আগেই সেহরি নিরাপদ সময়সীমার মধ্যে পানাহার শেষ করতে হবে। হযরত যায়েদ বিন সাবিত বর্ণনা করেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেহরি করলাম, এরপর ফজরের সালাতে দাঁড়িয়ে গেলাম। জিজ্ঞাসা করা হলো, এই দুইয়ের মাঝে ব্যবধান কতটুকু? বললেন 50 বা 60 আয়াত তিলাওয়াতের পরিমাণ যে সওয়াব। বুখারী শরীফ। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরী বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেহরি খাও যদি এক ঢোক পানীয় হয়। অন্যত্র আল্লাহ রাসূল বলেছেন, তোমরা সেহরি খাও যদি এক লোকমা খাদ্য তোমাদের খাওয়া হয়। উপরোক্ত হাদিস দ্বারা প্রমাণ হয় যে সেহরির গুরুত্ব বোঝা যায়। এক ঢোক পানি, এক লোকমা খাদ্য, এক কাপ দুধ, সামান্য ফলমূল বা একটু খেজুরের মতো যত সামান্য হলো সেহরি খাওয়ার সুন্নত পূর্ণ করা হবে। এবার দেখেন, সেহরির খাওয়ার আগে একটা ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, সেহরিতে ওঠার আগে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে, যদি তার জীবনে ফরজ কাজা নাই তাহলে কাজা নফল পড়বে, আর যদি তার পিছনের কাজা থাকে 2 রাকাত কাজা নামাজ পড়বে। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি তখন আল্লাহর কাছে নামাজের জন্য দাঁড়াই যাবে,
তার পিছনে 7টা কাতার দেয়া 7 ধরনের 7টা কাতার বিশিষ্ট ফেরেশতা তার পিছে দাঁড়াই যাবে। আল্লাহ রাসূল বলেছেন, নামাজ যতক্ষণ পড়া হবে ওই ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে, রহমতের দোয়া করে, ওই ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করে। আমার নবী বলেছেন, এই ব্যক্তির জন্য কিয়ামত পর্যন্ত ময়দানে হাসরে সেই 7 ধরনের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এখন এই সেহরি এবং আমরা ইফতারের ফজিলত সম্পর্কে আমরা এলেম সম্পর্কে জানলাম যে এই সেহরির কি ফজিলত এবং এই ইফতারির ফজিলত, আবার সেহরি অন্য ইফতারি সেহরি অপরকে খাওয়াইলে কি ফজিলত, এই বিষয়টা আমরা জানলাম। ইফতার আর একটা বিষয় আপনাদের জানাই, অনেকে ফরজ গোসল করে না। অনেকে ফরজ গোসল যদি প্রয়োজন হয় তারা মনে করে সেহরি খাওয়া যাবে না, ইফতার করা সেহরি খাওয়া যাবে না। তাদের জন্য হলো, যদি কখন এমন হয় যদি ফরজ গোসল হয়েছে কিন্তু ফরজ গোসল করে নাই, ফরজ গোসল করে সেহরি খাওয়ার সময় হাতে নাই, এই অবস্থায় তারা বিনা ফরজ গোসলে সেহরি খেয়ে নেবে, এরপর গোসল ছেড়ে নামাজ আদায় করবে। কারণ সেহরির জন্য পবিত্রতা কোনো শর্ত নয়। কোনো কারণে যদি সেহরি খাওয়া সম্ভব না হয় তাহলে তারা রোজা রাখবে, কারণ সেহরি খাওয়া রোজার জন্য রুকন বা ফরজ নয়, এটা সুন্নত। সুতরাং সেহরি খাওয়া ছুটে গেলেও রোজা হবে, আর ইচ্ছা করে সেহরি বর্জন করা অনুচিত। প্রিয় দিনী ভাইরা, আপনারা একটা কথা মনে করবেন, যত ফজিলত আপনি পাবেন, যত ফজিলত আপনি চাবেন, রোজা কবুলের ফজিলত পাবেন, সেহরির ফজিলত পাবেন, তারাবির ফজিলত পাবেন, আপনি ইফতারের ফজিলত পাবেন, এর কন্ডিশন হলো আপনাকে পরিপূর্ণ দিনে আসতে হবে, সমস্ত হারাম নাজায়েজ থেকে মুক্ত হইতে হবে, সমস্ত হারাম যেগুলো পরিবেষ্টিত আছে এগুলো ফেলে দিতে হবে, সমস্ত নাজায়েজ এগুলো ফেলে দিতে হবে, মানুষের হক পাওনা ফেরত দিতে হবে, চেষ্টা করতে হবে, মিরাস নিয়ে থাকলে ফেরত দিতে হবে, অপরের জায়গা সম্পত্তি দখল করলে সরকারি হোক বেসরকারি হোক ফেরত দিতে হবে, অপরের পুকুরের মাছ চুরি করে খাইছেন, ফসল থেকে সবজি নিয়ে আসছেন, এগুলো তাদের কাছে স্বীকার করে এর জন্য তাদের টাকা পয়সা দিয়ে দিতে হবে বা ক্ষমা চেয়ে নিতে হবে। রাস্তার ইট যদি আপনার বাড়ির মধ্যে এনে রাখেন, ইটগুলো আবার রাস্তায় ফেরত দিয়ে আসতে হবে, এইগুলো আপনাদের ফেরত দিতে হবে, কারণ এগুলো হারাম আসবাব। আর একটা বলছি, সুদ ঘুষ সমস্ত টাকা পয়সা সম্পত্তি বাড়ি গাড়ি আপনার, এগুলো আপনি ফেরত দিতে হবে, না হলে আপনার ইবাদত বন্দি কবুল হবে না ভাই। আপনি যতই কষ্ট করেন, যতই কান্না করেন, যতই কান্না করতে করতে চোখের পানি বের করে রক্তপাত করেন, এই হারাম থেকে যদি আপনি ফারেক না হন, হারাম থেকে যদি আপনি মুক্ত না হন, খুদার কসম আপনার এই ইবাদত বন্দিকে কাজে লাগবে না। আপনি যদি পিতা মাতাকে খেদমত না করেন, আপনি যদি স্ত্রীর অধিকার না দেন, আপনি ভাই বোনের হক না দেন, আপনি যদি প্রতিবেশীকে কষ্ট দেন, আপনি যদি আপনার বিধিবিধান যদি পালন না করেন, এই রোজা আপনার কোনোই কল্যাণ নিয়ে আসবে না। এক মহিলা, 2 মহিলার ব্যাপারে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মহিলা রোজা রাখে, নামাজ পড়ে, ফরজ ইবাদত করে, নফল রোজা করে, নফল ইবাদত বন্দেগী করে, কিন্তু সে প্রতিবেশী সে ঝগড়া করে, খারাপ ব্যবহার করে, এই ব্যক্তির অবস্থা কি? আল্লাহ রাসূল বললেন, এই ব্যক্তি দোজখে যাবে, জাহান্নামে যাবে। পক্ষান্তরে বলেন, আর এক ব্যক্তি আল্লাহর ফরজ বিধিবিধান শুধু পালন করে, কোন নফল মুস্তাহাব পালন করে না, কোন প্রতিবেশীকেও কষ্ট দেয় না, অন্যায় কথা ফাহিশা কথা বলে না, আল্লাহ রাসূল বলেন এই মহিলা জান্নাতি। তিরমিজি শরীফ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, তুমি ফরজ বিধিবিধান পালনের মাধ্যমে আল্লাহর সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার হইতে পারবা। অর্থাৎ যদি আপনি ফরজ ও ওয়াজিবের মধ্যে মশগুল থাকেন, যদি একটা গুনাহ না করেন, তাহলে আল্লাহর কাছে সর্বোচ্চ ইবাদতকারী গুজারি মুত্তাকি হইতে পারবেন। এই জন্য ভাই, ফরজের মধ্যে আসতে হবে, ফরজ এলেম শিখতে হবে, পরিপূর্ণ দিনের এলেম শিখতে হবে। পরিপূর্ণ দিনের এলেম তা শিখলে তার ইবাদত বন্দেগী সব নিষ্ফল বেকার হয়ে যাবে।
আমলি মাসলা দুই ভাগ, ইমানের পরে এলমে ফিকহ অর্থাৎ দেহের ইবাদত, এলমে তাসাউফ আত্মার ইবাদত। যদি আপনি এলমে তাসাউফের ইলম না শিখেন, আমল না করেন, তাহলে আপনার সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুই আপনার নিষ্ফল এবং বেকার হয়ে যাইবে। তাহলে ইফতারেরও কোনো সব ফজিলত পাবেন না, এই সেহরিরও কোনো ফজিলত পাবেন না, রোজাও কবুল হবে না, নামাজও কবুল হবে না। এই জন্য খুব সাবধান। অনেকে তো খুব একেবারে ঘুষ খাইয়া, সুদ খাইয়া, চুব্বা পরে, টুপি পরে, হজ করে আইসা, তসবি নিয়া, রোজা থেকে ঘন ঘন থুতু কাশি ফেলাইয়া আর নামাজে আগে চলে যায়, তারাবির নামাজ, আল্লাহু আকবার। আবার আসার সময় কান্না কাটি করে চলে আসে, মনে করে আরে আমার তো রোজা হয়ে গেল, তারাবি হয়ে গেল, আর কি, আর সারাদিন কোরআন পড়ে। কিন্তু শরীরের মধ্যে হারাম, রক্তের মধ্যে হারাম, চামড়ার মধ্যে হারাম, মুখের মধ্যে হারাম, জিহ্বার মধ্যে হারাম, কানের মধ্যে হারাম, টুপি হারাম, সব হারাম। আল্লাহ রসুল বলছেন, এমন এক মুসাফির, ধুলি ধূসরিত চেহারা, মলিন মুখ, তার পোশাক ভালো না, সে আল্লাহর কাছে দুই হাত তুলে বলে, আমার রব, আমার রব, আমার রব, আমার দোয়া কবুল করেন, আমার রোজা কবুল করেন, আমার নামাজ কবুল করেন, আমার হজ কবুল করেন। আল্লাহ রাসূল বললেন, তার দোয়া, তার বন্দেগী কবুল হবে কেমন করে? তার পোশাক হারাম, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার রক্ত হারাম, তার গোশত হারাম, তার দেহ হারাম, এটা তো আল্লাহ কবুল করবে না। আল্লাহ রাসূল বলছেন, হারাম উপার্জনের রক্ত গোশত শরীর জাহান্নামের খাদ্য, জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। এখন আপনারা উপলব্ধি করুন যে আসলে আমরা কোন পর্যায়ে আসি। যার যার হিসাব তার কাছে, যার যার হিসাব তার কাছে। আপনি আপনারটা চিন্তা করেন, আমি আমারটা চিন্তা করি, আমার কি আছে। আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, হারাম নাজায়েজকে আলাদা করে ফেলাই, হালাল জায়েজকে আলাদা করে ফেলাই, হালাল জায়েজ থেকে খাইতে থাকি, আর হারাম যত টাকা, কোটি কোটি, শত কোটি টাকা সম্পত্তি বাড়ি হোক, আল্লাহ রাস্তায় ফরজ কাজে সৎকার নিয়তে ব্যয় করতে থাকি। তাহলে বাঁচার একটা রাস্তা আছে। আর ইমাম সাহেব যদি বলে যে আপনি সুদ খাইছেন, ঘুষ খাইছেন, এইগুলো রাইখে আর খাইয়েন না, আপনি কান্নাকাটি করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ আপনারে ক্ষমা করবে, ওই ইমাম রে আগে লটকাবে। যে ইমাম মাসলা জানে না, মানুষকে পথভ্রষ্ট করে, এই ইমামকে আগে লটকাবে। যে ইমাম বলে সুদ খাইছেন, ঘুষ খাইছেন, কোনো অসুবিধা নাই, এখন খালেস তওবা করেন, আস্তাগফিরুল্লাহ পড়ে নামাজ রোজা 5 ওয়াক্ত পড়েন, আর দান সদকা করেন, আর আল্লাহর কাছে কান্নাকাটি করেন, এই ইমামকে আল্লাহ পাক প্রথমে লটকাবে। কারণ এর মধ্যে অনেক বিষয় রয়েছে। যদি কোনো ব্যক্তি হারাম জিনিস নিয়ে মনে করে যে আমার এটা কবুল হবে, সে মুসলমান থাকে না। যদি কোনো ব্যক্তি হারাম জিনিস দান করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দোয়া চায়, দোয়া করে, রহমত কামনা করে, সে মুসলমান থাকে না। কারণ আল্লাহ পাক হারাম জিনিস গ্রহণ করে না। আর যদি হারাম না ছেড়ে দিয়ে, হারাম ত্যাগ না করিয়া, যদি সেটা হারামকে হালাল বানানোর জন্য ইমাম সাহেবরা চেষ্টা করে, তাহলে সে ঈমান হারা হয়ে যাবে। হারামকে হালাল, হালালকে হারাম, জায়েজকে নাজায়েজ, জায়েজকে নাজায়েজকে জায়েজ, এই বলার কারণে, বিশ্বাস করানোর কারণে আজকালকার সমাজে দেখা যায় মসজিদে হারামখোরেরা, সুদখোরেরা, ঘুষখোরেরা বসে থাকে। ইমাম সাহেব তাদের বয়ান করে, যার কিছু করেন না, আপনারা এখন ভালো হয়ে যান, এখন দান করেন, উনারও দেন। এমন অবস্থা। ইমাম সাহেবরা, মাওলানা সাহেবরা, পীর সাহেবরা হারাম খাইতে খাইতে একে দোয়া আর কবুল হয় না, এদের দোয়া আর কবুল হয় না। এরা হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে। এরা বিভিন্ন ভাবে হিলা বাহানা করে হারামকে হালালে পর্যায়ে নিয়ে আসতে চায়, আর হারামকে হালালে নিয়ে আসতে হয়। এর জন্য দুঃসংবাদ। যে কারণে দোয়া কবুল হয় না, মানুষের ভাগ্যের উন্নতি হয় না, ইবাদত বন্দী কবুল হয় না। কারণ যে পথ দেখাবে, সে যদি পথ আর হয়, তাহলে দোয়া ওনাদার কেমন করে কবুল হবে? আমার যেতে হবে মক্কায়, কাবায় যেতে হবে। মক্কায় গেলে আমার কাবা, মক্কার প্লেনে চড়তে হবে। আমি তুর্কিস্তানের প্লেনে চড়ি, আমি যদি তুরস্কের প্লেনে উঠি, আমি কাবায় যেতে পারবো? কাবায় যেতে পারবো না। সইভাবে শিখতে হলে, ইমান ইসলামী হিসানের ইলম শিখতে গেলে পরিপূর্ণ দিনে আসতে হবে। ইবাদত, মুআমালাত, মুহলিকাত, চার ধারা আমল করতে হবে। দেহে আত্মা মালের বন্দী করতে হবে। আর
और রাসাতুল আম্বিয়া ফিকা সাসব তত্ত্ববিদ জাহের বায়াতের ইলমের অধিকারী এই মহক্কিক আলেমের কাছ থেকে ইলম শিক্ষা করে আপনার আমল করে বন্দী করতে হবে, তাহলে আল্লাহ পাক হয়তো আপনাকে আমাকে ক্ষমা করতে পারেন। সবাই ভালো থাকবেন। আগামীকাল আবার এই সময় দেখা হবে আর একটা বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।